চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে পালায়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। নামাজের লাগি কি তোমার মোটে মায়া লাগে না। নামাজের জন্য কি তোমার মোটে মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কিয়ামতের নাম কিয়ামা। কিয়ামতের নাম সাআলা। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন। কিয়ামতের নাম ইয়াউমুল জাযা মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। ইয়া কিয়ামতের নাম ইয়াউমুল কাযা মানে বিচারের দিন। কিয়ামতের নাম আছে ইয়াউমুল জামঈ একত্রিত করার দিন। কিয়ামতের নাম হলো কারিয়া মহাবিস্ফোরণের দিন। কিয়ামতের নাম হলো ইয়াউমুল খুরুজ মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম আল্লাহ দিয়েছেন ইয়াউমুল খুলুদ মানে স্থায়ী থাকার দিন। তো কিয়ামতের নাম আল্লাহ বিভিন্ন ভাবে দিয়েছেন, কিন্তু মহাপ্রলয়টা একটাই।
একটাই, যেমন একটা মেয়ে সম্পর্ক ধরতে গেলে কাউ দেখবে মেয়ে কন্যার নজরে, কারো নজর যাবে বিবির নজরে, কারো সম্পর্ক আছে ভাইয়ের নজরে, কারো সম্পর্ক আছে বৌমার নজরে, কারো সম্পর্ক আছে বিবির নজরে। মেয়ে একটাই, ঠিক কিয়ামত হলো একটাই, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন একটা কালপাত্র হিসাবে কিয়ামতের নাম বিভিন্ন নাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিলকে অর্ডার দেবেন, তো ইসরাফিলকে অর্ডার দিলে সিংগায় ফুঁক যখন মারা হবে, আসমান এবং জমিনে যা আছে সবাই যেন বেহুশ হয়ে যাবে। কখন বেহুশ হবে, সময়টা কোনটা আমাদের জানা আছে? নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি কি বলতে পারেন পৃথিবীটা কখন ধ্বংস হবে, এক কথায় কিয়ামত কখন হবে, এই কথা কি আপনার জানা আছে নাকি? উত্তর কিন্তু নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে নবী বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইদরিকা লাআল্লাস সাআতা তাকুনু কারীবা। হে নবী আপনাকে যারা এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, যারা বলে কিয়ামত কখন হবে, নবী আপনি তাদেরকে বলে দেন এই কেবলমাত্র এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। তবে শুনলেন নবী, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু কারীবা, তবে কিয়ামতটা খুবই সন্নিকটে, বেশি দিন কিন্তু নাই। কখন পৃথিবী ধ্বংস হবে? হাদিসে আলামত বর্ণনা আছে, আমি আলামত বলবো না, তবে শেষ পর্যায়ে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে একটু আভাস দিলেন। কি? বিশ্বনবী বলছেন, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। বিশ্বনবী বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস বর্ণনা করছেন, লা তাকুমুস সা, বিশ্বনবী বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, এক কথায় ইমানদার যতদিন বেঁচে থাকবে, আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পৃথিবীতে টিকে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এইটাকে নিয়ে মুসনাদে আহমদে হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন। ওই রাবি তিনি বলছেন, হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত লা ইলাহা বলনেওয়ালা, কালেমা পড়নেওয়ালা ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তার মানে ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত পাওয়ার, পৃথিবীটা টিকে আছে ইমানদারের বলে, পৃথিবী টিকে আছে ইমানদারের বলে। তবে পৃথিবী কখন ধ্বংস হবে, এটা আপনার মাস্তানির জন্য পৃথিবী টিকে নাই, রাজনৈতিক জালেম শাসকের জন্য পৃথিবী টিকে নাই, এটা টাকাওয়ালা কোটিপতির জন্য পৃথিবী টিকে নাই। পৃথিবী যদি টিকে আছে, একজন নামাজি ইমানদার আল্লাহওয়ালি যে আছে, তার জন্য আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন।
বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যখন এমন একটা বাতাস আসবে, ওই বাতাসটা এমন একটা বাতাস, যে বাতাসটা যখন আসবে বাতাসটা হবে মিসকে আম্বারের মতন সেন্ট বের হবে, মিসকে আম্বারের মতন সেন্টটা আসবে। আর বাতাসের সৌন্দর্যটা, বাতাসে যে গায়ে লাগবে এটা রেশমি কাপড়ের মতন কোমল নরম হবে। আর ওই বাতাসটা যখন কোনো মানুষকে লাগবে, কাকে লাগবে? ফি কলবিহি হাব্বাতুম মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যার মধ্যে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, ওই লোকটাকে সেই বাতাসটা লেগে যাবে, তার গায়ে বাতাস অনুভব করবে। আর ওই বাতাসে প্রত্যেকটা ঈমানদার মারা যাবে, কোনো ঈমানদার সেই দিন আর বেঁচে থাকবে না। তবে থাকবে কে? বিষ্ণু বলছেন, ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক, অপদার্থ লোক, ছোট লোক যারা